জীবনের শুরুতে কাজ করেছি যার সাথে, তার পরিচালিত প্রথম ছবিতে একটি চরিত্রে অভিনয় করতে পেরেছি, এটা আমার কাছে খুবই বড় পাওনা। তারপরে যাকে নিয়ে ছবি, বেলাদের মতো একজন মহিষী নারী, তার জীবন সংগ্রাম অনবদ্য ছিল, মানে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েও তিনি অনেক কিছু তৈরি করেছিলেন, মহিলাদেরকে পথ দেখিয়েছিলেন, এখনও দেখাচ্ছেন বলি আমি বলবো। তো সেই জন্য আমি বলবো যে সবার ছবিটা দেখার জন্য আসা উচিত সিনেমা হলে, এবং অনেক যত্ন করে ছবিটা বানানো হয়েছে। আর যিনি রূপদান করেছেন বেলাদের চরিত্রে, ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনিও যথেষ্ট পরিশ্রম করেছেন এই ছবিটির জন্যে, এবং তার মানসিক যন্ত্রণাটাও ছিল কিন্তু এই ছবিটা করতে করতে, তার মাকে তিনি হারান। সুতরাং এরকম মানে যে সিন হচ্ছে তার আগে পিছিয়ে হয়তো ওরকম সিনও উনি করেছেন, পর্দাতেও করেছেন এবং ব্যক্তিগত জীবনেও সেই ফেসটাই উনি কাটিয়েছিলেন। সবটার পরে এই সিনেমাটির প্রতি কিন্তু যে যত্ন দেওয়া হয়েছে, আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে ছবিটা দেখতে। আর কিছু মানুষের তো নস্টালজিয়াও কাজ করবে, কারণ বেলাদের মতো একজন মহিষী নারী, তার জীবন সংগ্রামের গল্প জানবেন না? অবশ্যই জানা উচিত, এবং এখনকার জেনারেশনেরও জানা উচিত, কারণ উনি মহিলাদেরকে কিন্তু স্বাবলম্বী করার জন্য অনেকটা এগিয়েছিলেন, পথ দেখিয়েছিলেন। এবং রেডিও জকির থেকে তার গল্প, তার বেলাদের মানে যে সমস্ত বইগুলো বেরিয়েছিল রান্নার ওপর, আজও কিন্তু সেই বই এখনও বিক্রি হয়, এখনও প্রত্যেকের বাড়িতে খুঁজে পেতে পাবেন একটা বেলাদের গল্পের বই। বারবার বলছি, বেলাদের রান্নার বই। তোমার কি রান্না করা হয়? আমার ভীষণভাবেই রান্না করা হয়, কারণ আমি রান্না করতে ভালোবাসি। আর অনিলাবদাদের আরেকটি জায়গা আছে যেটা হ্যাংলা, আমাকে তোমরা দেখবে মাঝে মাঝে দেখবে আমি একটু রান্না করে ফেলি, আমি নিজে রান্না করতে ভালোবাসি। সুতরাং এই ছবিটা যখন অনিলাবদা তৈরি করেন, একটিবারের জন্য ফোন আসে, করবি, একটা ছোট চরিত্র আছে। এক কথায় হ্যাঁ বলেছিলাম, বুলবুলিও বলেছিল, আমিও বলেছিলাম, এরকম অনেকেই বলেছিলাম, কারণ যে বিষয়কে নিয়ে কেন্দ্র করে ছবি এবং অনিলাবদার প্রথম পরিচালিত ছবি। তো অবশ্যই খুবই ভালো লাগছে আজকে সেই ছবি রিলিজ হলো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ একটু আসবেন, দেখবেন কেমন তৈরি হলো ছবিটা, আমরা কতটা পারলাম জানাবো। আচ্ছা, বেলাদের বই, রান্নার বই থেকে কি তোমার কোনো রান্না করা মানে না, সেটা হয়নি। আমার রান্না যেটুকু আমি মায়ের থেকে শিখেই সেটা করা, হয়তো মা শিখেছিলেন বেলাদের থেকে রান্না, বেলাদের বই পড়ে আমি সেখান থেকে নিলাম। আচ্ছা, বেলাদের তো উনি রেডিওতে আর কি মানে রান্নাটা শেখাতেন, তোমার মানে রেডিওতে উনি শুধু রান্নাই শেখাতেন না, উনি কিন্তু মহিলাদেরকে অনেকভাবে স্বাবলম্বী করার পথ দেখাতেন। হ্যাঁ, তোমার রেডিওতে এখন পরিচালিত কোন শোটা ভালো লাগে সব থেকে বেশি? আমার রেডিও সত্যিই বলছি সেভাবে শোনাই হয় না, তাই তাও বলবো যে মির্দা যে ওই গপ্প মিনিট ঠিক করে আলাদা করে, সেটা ভালো লাগে। তারপরে সানডে সাসপেন্স, ওটা ভালো লাগে। এরকম টুকটাক কিছু, রেগুলারের মতো মানে রেগুলার আমার ঠিক ওভাবে রেডিওটা শোনা হয়। হ্যাঁ, দেখতে এসছো, কেমন মানে ঋতুদির সিনেমা কি বলবে? ঋতুদির সিনেমার একটা আলাদাই অ্যাট্রাকশন আছে, আর বেলাদের মতো একটা আইকনিক চরিত্র, যে চরিত্রটা নিয়ে বেলাদ একজন প্রথিতযশা শিল্পী, এবং আজ থেকে এত বছর আগে যখন মহিলারা কাজ করবেন, তাও আবার রেডিওতে, সেটা অকল্পনীয় ব্যাপার ছিল। কিন্তু সেটা এই জেনারেশনে দাঁড়িয়ে তাকে ট্রিবিউট করে তার যে বায়োপিক করা হচ্ছে অনিলাবদার পরিচালনায়, এবং ঋতুদি ইজ আ আইডিয়াল কাস্টিং ফর বেলা, কারণ ঋতুদি ছাড়া হয়তো বেলাদের চরিত্রটা অসম্পূর্ণই থেকে যেত। এবং আমি তো সিনেমাটা ইন্টারভেল অবধি দেখেছি, আবারও দেখব। একজন শিল্পী হিসেবে শিল্পীর কথা বলতে আমি কিন্তু বোধ করি না। আজকের দিনে দাঁড়িয়ে তো মানুষ অনেক কিছু ইউটিউব টিউটোরিয়াল, কারণ আমি নিজেও রান্না পারতাম না, কিন্তু আমি অনলাইন দেখে দেখে শিখেছি। তো সেই সময় মা মাসিমা কাকিমাদের মুখে এখনও বেলাদের বই আমাদের বাড়িতেও আছে। তো সেইটার জন্য বেলাদেরকে নিয়ে আর কিছু বলা হয়। আচ্ছা, রান্না কি করা হয়? রান্না করা হয়, প্রচণ্ড রান্না করা হয়, রান্না করে খাওয়াতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। বেলাদের কি কোনো রান্না তুমি করেছো ট্রাই? দেখো, বেলাদের রান্না বলতে গিয়ে যে বই পড়ে প্রপার সেটা করিনি, কিন্তু যেটা করেছি সেটা মা কাকিমাদের শেখা, ওনাদেরই, যেমন আগেকার দিনে ঠাকুরবাড়ির রান্না, ওদের এক একটা বই ছিল, ঠিক আছে। আর শিলে বেটে রান্না, এখনের মতো তো অত অত্যাধুনিক ছিল না, মিক্সি টিক্সির ব্যাপার ছিল না, কিন্তু সেই রান্নার আদলে আমি কিন্তু প্রচুর রান্না করি, আমি ডেফিনেটলি করি। মা কাকির রান্না আর মিক্সির মধ্যে তফাৎ আছে একদম, স্বাদে তো অবশ্যই। শিলে বাটা মানে ওই একটা মশলাটার একটা আলাদাই স্বাদ প্রদান করে দেয়, মাত্রা প্রদান করে দেয়। তো আছেই। অনিলাবদার প্রথম ডিরেক্ট করা সিনেমা, এবং তাতে ঋতুদি অ্যাজ আ বেলা, কেমন লাগছে?
ঋতুদি ইজ অলওয়েজ গুড। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন মহিলা অভিনেত্রী, তিনি সাহস করেছেন, ডিরেক্টর সাহস করেছেন এইরকম একটা সাবজেক্ট তুলে আনার, এরকম স্মৃতির আড়ালে চলে যাওয়া একজন চরিত্রকে আবার তুলে নিয়ে আসা। এই সময়ে দাঁড়িয়ে, যে সময়ে বেলাদি ছিলেন তখন তো আর অত নারী প্রগতি নিয়ে আন্দোলন ছিল না, কিন্তু তিনি সেই পথিকৃৎ, সেই মানে বেড়াজালটা ভেঙে দেওয়ার জন্য। তো আমার মনে হয় হ্যাটস অফ টু দ্য ডিরেক্টর অ্যান্ড ঋতুদি অলসো। শ্রীময়ী কিন্তু বললো অনেক রান্না করে, তো কোন রান্নাটা ভালো লাগে? বেলাদি রান্নার বই বোধহয় আগেকার সময়ের বাঙালি বাড়িতে কারুর বাড়িতে নেই, এটা মিথ্যে কথা। মানে সবার বাড়িতে বেলাদির বই থাকতো, একটু গোপনে থাকতো, সবাই বেলাদি দেখে রান্না করতে, করে বলতো আমি রেঁধেছি। কিন্তু তোমার কোন রান্নাটা পছন্দ বলো? শ্রীময়ী মাথার মাংস, টুগুর, শুটকি মাছের ঝুল, টুগুর। মানে এত শিডিউলের মধ্যে খেতে পারো? আমি গুছিয়ে খাই ভাই, আমি খাবার জন্য আমি রসনা তৃপ্তি আগে, তারপর পেট ঠান্ডা জগৎ ঠান্ডা। মানে দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের বলবো যে এরকম একটা সাবজেক্ট নিয়ে ছবি, আসুন দেখুন, পুরনোকে জানার জন্য দেখুন। সবটা তো রিল ইনস্টাগ্রাম দিয়ে হয় না, যখন ছিল না রিল ইনস্টাগ্রাম ফেসবুক, তখন একজন মহিলা কীভাবে লড়াই করেছে সেটার জন্য। থ্যাংক ইউ। এই জন্য যে প্রথমত বেলাদে আমাদের খুব ছোটোবেলায় বহুশ্রুত একটা, বহুবার শোনা একটা নাম, এবং চোখে দেখা, মানে কানে শুনলেও মনে মনে তাকে দেখার চেষ্টা করেছি। পরবর্তীকালে বুক ফেয়ারে তার বই কিনেছি। ফলে এই মানুষটা বা এই ভদ্রমহিলা তার জীবনের লড়াই, এটা নিয়ে যখন ছবি, এবং তার পেছনের কারিগর অনিলাভ, যে অসম্ভব খুঁতখুঁতে একটা মানুষ, তার কাজ, ফলে প্রত্যাশাটা ছিলই। এবং আমার কাছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র করতে দেওয়া, এটা এই চরিত্রটাও আমার কাছে খুব ছোট, কিন্তু সবটা তো স্ক্রিন প্রেজেন্স টাইম কতটা সময়ে, সেটার থেকে গুরুত্ব কতটা, এটা আমাকে ভীষণ টেনেছে। ফলে সব নিয়ে একটা মহিলার লড়াই, আমাদের সবার কাছে এটা খুব কাছের ছবি, খুব আপন একটা ছবি। এবং ছবিটা শুটিং হয়েছে একদম ঘরোয়া পরিবেশে, কারণ অনিলাভর স্ত্রী, অনিলাভর ছেলে, একটা বাচ্চা ছেলেপুলের ইউনিট সবসময় মাতিয়ে রাখবে। আমার মনে হয় একটা সুন্দর ইউনিট আনন্দের সাথে কাজ করলে এবং কাজের প্রতি ডেডিকেটেড থাকলে যে ফলটা পাওয়া যায়, সে ফলটা কিন্তু বেলা দেখলে পাওয়া যায়, বোঝা যায়। প্রথমে বলবো যে অসম্ভব আজকে সুন্দর লাগছে, আজকে প্রিমিয়ার ফাইনালি ছবি মুক্তি। কি বলতে কতটা এক্সাইটেড হয়েছে? আমি ভীষণ এক্সাইটেড, কারণ যে কোনো ছবি মুক্তির সময় এই একটা টেনশন থাকে। আর এই ছবিটা আমি ভীষণ এক্সাইটেড এই কারণে, অসাধারণ একটা গল্প, এবং জাস্ট প্রি পুজো রিলিজ। আমি জানি যে সবাই যারা আসবে শপিং করতে, তারা একবার না একবার হলেও বেলাকে দেখতে ঢু মারবে। আমি জানি যে এই ছবির মাধ্যমে আরও অনেক দর্শকের কাছে বেলার জীবনের লড়াই পৌঁছে যাবে। আর আমি দর্শকদের বলবো যে কিছু কিছু ছবি আছে যেগুলো হলে এসে দেখতে হয়, তাতে সার্বিকভাবে বাংলা সিনেমার উপকার হয়। তো এটা দেখুন, আর চোখ ভিজিয়ে দেওয়া কিছু গান রয়েছে, মন ভিজিয়ে দেওয়া গান রয়েছে, সেই গানে ভিজতে প্লিজ আসুন। যদি জিজ্ঞাসা করি যে ফিকশনাল ক্যারেক্টারগুলো করা হয়তো অনেক বেশি ইজি হয়, যেখানে দাঁড়িয়ে কোনো একটা চরিত্র যেটা আগে কেউ যাপন করে গেছে সেটাকে পর্দায় ফুটিয়ে তোলা একটু কঠিন হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বেলা তো সেরকমই একটা কাজ। কতটা কঠিন মনে হয়েছিল, কতটা মনে হয়েছিল যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? চ্যালেঞ্জ একটাই, কারণ আমরা যেভাবে এখন মেয়েরা হাঁটাচলা করি, যেভাবে কথা বলি, বা আমাদের চোখের দৃষ্টিভঙ্গিতে যে মেসেজ আমরা দিই, বা নিজের যে কনফিডেন্সটা আমাদের থাকে, সেই সময় তো এগুলো কোনোটাই ছিল না। মেয়েদের সেই সময় দাবিয়ে রাখা হতো। প্র্যাকটিক্যালি মেয়েরা সেই সময় ঘর দেখার জন্য আর সন্তান উৎপাদনের জন্যই থাকতো। সেই সময়ের নিরিখে সেই চরিত্রগুলো সবার জন্যই কঠিন, এবং ঋতুদি অনন্য। আজকে খুব আনন্দের দিন, যে মাধবী আন্টি মানে আমাদের বিশাল যিনি একজন লেজেন্ড, তিনি আজকে আমাদের মধ্যে এলেন, এবং আজকে মাধবী আন্টিকে আমরা একটা বেলার রেসিপি করে খাইয়ে দিচ্ছি। আর উনি বলছিলেন যে রেডিও এবং সিনেমার
তখন যে ভাগাভাগিটা ছিল যে সময় পেত না রেডিও শিল্পীরা সিনেমাতে আসছে, সিনেমা শিল্পীরা রেডিওতে, সেটা বলছিলেন। বাট রেডিওর খুব প্রশংসা করছিলেন যে অনেক অনুষ্ঠান তখন হয়েছিল যেগুলো ওনাদের ইন্সপায়ার করতো, বেলাদের কথা স্পেশালি। আর আজকে আমার ছেলেরও আজকে জন্মদিন, তো আজকে স্পেশাল ডে। আর আজকে একটা মানে কী বলে, একটা সাংঘাতিক দিন এই কারণে যে বেলা নিয়ে অনেক দিন ধরে আমরা গবেষণা করছিলাম। বেলাদের মতো এরকম একজন প্রথিতযশা মহিলা যার সম্বন্ধে এত বেশি সেলিব্রেশন হয়নি। তিনি প্রথম রান্নার বই লিখেছিলেন, প্রথম রান্নার মানে রান্নার শো করে, মানে মহিলা মহলে উনি রেসিপি শেয়ার করেছিলেন। অনেক ওনার ইন্সপিরেশন নিয়ে মানুষ হাতের হোটেলও খুলেছিল, অনেক মেয়েরা। তো আর আজকে আমাদের উৎসাহ দিতে অনুপমজিও এসেছিলেন। অনুপম খেরের ছবি ছিল আজকে, তানভি দ্য গ্রেট। তো ওটা আমাকে উনি ইনভাইট করেছিলেন, তারপর উনি আমার প্রিমিয়ারে এখন ঢুকলেন। আর তার সাথে সাথে আজকে সৌরভ গাঙ্গুলি এসেছিলেন, আমাদের ছিলেন আমাদের এখানকার রাজ্যের মিনিস্টাররা এসেছেন। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে সবাই খুব উৎসাহিত এই ছবিটা নিয়ে এবং প্রচুর ভালোবাসা পাচ্ছি। আশা করব যে বেলা দিয়ে অবলম্বনে বেলা মানুষের মনে দাগ কাটবে। একটা রিয়েল লাইফ ক্যারেক্টার তুমি প্লে করছো, যেটা একটা আইকন অফ ওমেন এম্পাওয়ারমেন্ট। তো তুমি নিজে কি চরিত্রটা থেকে নিলে বা আমাদের দর্শকদের একটু বলো। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে বেলাদের যে ভেতরের একটা খুব উইল পাওয়ার ছিল ওই সময় দাঁড়িয়ে, যেখানে বেলাদের মানসিকভাবে পুরো ধ্বংস হয়ে গেছিল। আজকে মাধবী আন্টি একটা খুব দারুণ কথা বলেছিলেন যে সুখ আমাদের বসিয়ে দেয় আর দুঃখ আমাদের জাগিয়ে দেয়, দুঃখ আমাদের চলতে শেখায়। তো অনেকে ব্যথা বা দুঃখ পেলে জেদটা বা ভালো কিছু করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো বেলারও তাই হয়েছিল এবং বেলাতে আমাদের সবার কাছে একটা দারুণ এক্সপিরিয়েন্স। দিদি আজকে বলে ছেলের জন্মদিন একটা স্পেশাল দিন তোমার কাছে, প্লাস বেলার রিলিজ, সেটা আরও স্পেশাল হয়ে গেল। ছেলেকে তো উইশ করলে, ছেলেকে তোমাকে ঘুরে উইশ করলো? হ্যাঁ, ছেলে উইশ করেছে, ছেলে বলেছে অল দি বেস্ট মম, খুবই ভালো গান। ওকে সবসময় উইশ করতে হয় দুটোকে, ও তো এখানে থাকে না, বিদেশে থাকে। তো তাই কিন্তু ও বলেছে যে আই থিঙ্ক দিস মুভি উইল ডু ভেরি ওয়েল। আর ওর নিষেধ আমি পেয়েছি এবং আমারও আজকে ওকে খুব মিস করছি আমি, বিকজ যে কোনো বয়সী হোক, যত ছোটো হোক বড় হোক, মানে জন্মদিনটা একটা স্পেশাল দিন যেখানে মা বাচ্চাকে সব থেকে বেশি আদর করে সেদিন। আর বাচ্চার জন্য কিছু করে। আমি বললাম আমি যখন বস্টনে যাবো তোমার কিছু বেলাদের যে পরিবার থেকে বিলং করতেন আমরা সেই পরিবারের সদস্য। আর ঋতুদির অভিনয় বলার হয়ে গেছে। তারপর